আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআই। এআই মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জব সেক্টরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে, যে একটা মানুষের ক্ষেত্রে একটা মানুষ, কোম্পানি হোক বা কোনো একটা যে কোনো ধরনের জব সেক্টর উপরে এআই কতটুকু ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এই এআই এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ইম্প্যাক্টে থাকে। যদি আমরা প্রথমেই বলে থাকি যে এআই এটা হচ্ছে একটা নতুন ধরনের জব আমাদের ক্রিয়েট করতে পারে, বিভিন্ন ধরনের নতুন সেক্টর জব আমাদের তৈরি করতে পারে। কেমন ধরনের নতুন তৈরি করতে পারে, যেরকম হচ্ছে ডেটা সায়েন্স বা আমরা রিমোট জব যেটা করে থাকি, বা ডেটা অ্যানালিটিক্স বা এই ধরনের, বা সাইবার সিকিউরিটি ধরনের বিশেষ যেরকম বা বিশেষ যেরকম সাবজেক্ট যেগুলো আছে, এই সাবজেক্টগুলোর বিষয়ে আমাদেরকে নতুন ধরনের জব এখানে তৈরি করে থাকে। এরপর যদি আমরা এখানে বলি যে এটা আমাদেরকে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এটা আমাদের কী করতেছে, যে আমাদের প্রোডাক্টিভিটিটাকে বৃদ্ধি করতেছে। কিভাবে? যেরকম স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ আমরা করতে পারি। যখন আমরা ডাটাগুলোকে ইনপুট দিই, সে সহজেই আমার হিসাবগুলোকে ক্যালকুলেট করে দেয়, আমাকে বারবার ক্যালকুলেশন করে আমাকে এটা বের করতে হয় না। যেরকম আমরা আগে যদি দেখতাম যে আমাদের প্রেজেন্ট, যদি আমাদের কোনো স্কুলে প্রেজেন্ট নিত, তাহলে তার কয়টা প্রেজেন্ট হয়েছে, সে কতদিন অ্যাবসেন্ট, এটা আমাদেরকে হাতে গুনে বের করা লাগতো। কিংবা আমি আজকে কত টাকা খরচ করলাম, কিংবা কত টাকা আমার আয় হলো, এটা যে ম্যানুয়ালি যে আমাদেরকে আগে করা লাগতো। কিন্তু এই এআই আমাদেরকে এভাবে শেখাইছে যে আমরা কিভাবে এটাকে আমাদের সহজে এটা করতে পারি। তাকে আমরা শুধু ইনপুট দিব, আর সে আমাদেরকে ইজিলি আমাদেরকে আউটপুট দেবে। এরপর আমরা বলতে পারি যে এই এআই শুধুমাত্র আমাদের ইমপ্রুভমেন্ট করছে, যেরকম ডিসিশন মেকিং। আমরা কোনো একটা যে ডিসিশন নিব, সেই ডিসিশন মেকিংয়ে আমাদেরকে হেল্প করে। যেরকম আমরা কোনো একটা লার্জ বিষয় নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করে থাকি, কিংবা কোনো একটা লার্জ ডাটা নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমাদের এই এআই সহযোগিতায় আমরা সেটা কিন্তু ইজিলি করতে পারি, যেটা আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে অনেক কষ্ট হতো। এরপর আমরা বলতে পারি এনহ্যান্সড ওয়ার্ক প্লেস সেফটি। আমরা যদি দেখি, যেরকম আমরা বিভিন্ন ধরনের ডেঞ্জারাস ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, যেরকম মাইনিংয়ের কাজ, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ, কিংবা কনস্ট্রাকশনের কাজ। এই কাজগুলোকে যেগুলোকে আমরা হ্যাজার্ডাস বলি, বা হ্যাজার্ডাস টাস্ক থাকে, বা রিডিউসিং হিউম্যান রিস্ক, এইগুলো আমাদেরকে কমিয়ে দেয়। এরপর যদি আমরা পার্সোনাল লার্নিং বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এআই অনেক ভূমিকা রেখে থাকে, যেরকম পার্সোনাল ট্রেনিং, কিংবা এনেবল ওয়ার্কিং, বা আপ স্কিল বা রিস্কিল, এই যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের কাজগুলো যেটা আমরা করতে পারি এখানে। এরপর আমরা এআই আমাদেরকে আরও কী করতে পারে, যেরকম আমাদের যে রিমোট কাজে সহায়তা করতে পারে। আমি বাসায় বসে কাজ করতে পারি, যেরকম আমাদের বড় একটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিংবা সাউথ এশিয়ানের ক্ষেত্রে অল অফ দ্য প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এটা কিন্তু আমাদের হয়ে থাকে সব থেকে সহজে হয়েছে এই যে আমরা এআইয়ের মাধ্যমে, যদি এই কম্পিউটার বা এই আমাদের পার্সোনাল যে বিষয়গুলো থাকে, আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ইউএসএ বা ইউরোপের যেসব কোম্পানিগুলো থাকে তাদের কাজগুলোকে হায়ার করে থাকি, এবং এই কোম্পানির মাধ্যমে আমরা এই যে কম্পিউটার বা আমরা এই পিসির মাধ্যমে এই এআই টুলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ বলতে পারি, ফটোশপ বলতে পারি, বা আমাদের ইলাস্ট্রেশন বলতে পারি, বা এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইন বলতে পারি, সব কিন্তু আমরা এআই টুলের মাধ্যমে এই জিনিসগুলো আমরা আরও সহজতরভাবে করতে পারি। আগে যতটা না আমরা নিখুঁতভাবে করতে পারতাম, এখন তার থেকেও বেশি নিখুঁতভাবে আমরা এই কাজগুলো সম্পন্ন করে থাকতে পারি। একইভাবে আমার যে কোনো একটা কাজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু আমরা এই এআইটাকে ব্যবহার করতে পারি, যে আমার আজকে কোন কোন কাজে লাগবে, আমার আজকে একটা শিডিউল তৈরি করতে হবে। আমি যদি তাকে বলি যে আমাকে একটা শিডিউল তৈরি করে দাও, যেরকম আমরা যেরকম এআই যে সব থেকে বেশি ব্যবহৃত যেরকম একটা এআই, যেরকম চ্যাট জিপিটি যেটাকে আমরা বলতে পারি, এই যে জিপিটি, এটা কিন্তু কাইন্ড অফ আমি যদি তাকে একটা কোনো কমান্ড দেই, সে কিন্তু আমার কমান্ডটা ইজিলি আমাকে ফিল আপ করে দেয়, যে আমি আজকে কোন বিষয়টা নিয়ে আমার আজকে একটা শিডিউল আছে, তুমি আমাকে একটা শিডিউল তৈরি করে দাও। ও কিন্তু আমাকে একটা শিডিউল দিবে, আমরা সেটাকে মডিফাইড করে ইজিলি একটা ভালো একটা শিডিউল তৈরি করতে পারি। বা সে আমাকে যে শিডিউলটা দিচ্ছে সেটাকে যদি আমরা কাজে লাগাই, বা যদি মনে হয় ইটস পারফেক্ট, তো আমি এটাকে ইউজ করতে পারি। যদি মনে হচ্ছে না এটা আমাকে একটু মডিফাইড করতে হবে, তাহলে আমি এটাকে মডিফাই করে ইউজ করতে পারি। বাট সে কিন্তু আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। আবার আমি যদি এখানে দেখি যে আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমরা বিভিন্ন ধরনের এআই টুল ইউজ করে আমরা কিন্তু এখানে আমাদের রিসার্চের কাজে আমরা ব্যবহার করতে পারি।
এরপর হচ্ছে যেরকম সাইহাব, যেরকম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আমরা পেপার, রিসার্চ পেপার পড়ে থাকি, অনেক বড় বড় পেপারগুলো থাকে, আমাদের মেইন ফাইন্ডিংসটা আমাদের খুঁজে বের করতে হয়। এই মেইন ফাইন্ডিংসটা কিন্তু আমাদের খুঁজে বের করতে সাহায্য করে এই এআই টুলগুলো। এরপরে কিন্তু এই যে আমরা বিভিন্ন ধরনের দেখি, এটা পজিটিভ দিক থাকা সত্ত্বেও এর বেশ কিছু ক্ষতিকর দিকও আছে, নেগেটিভ ইম্প্যাক্টও আছে। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে আমরা যেরকম আগে হচ্ছে আমরা মানে এখানে আমাদের মানুষ কাজ করতো, বা এখানে আগে যেরকম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য হচ্ছে লেবার নিয়োগ দিতাম, কিন্তু এখন যদি হচ্ছে আমরা দেখি যে আমরা কোনো একটা জমি চাষ করব, তাহলে সেখানে হচ্ছে আমরা কীভাবে পাওয়ার টিলার বা বিভিন্ন ধরনের মেশিন আমরা এখানে ইউজ করতেছি, বা পানি দেওয়ার জন্য বা সেখানে চাষাবাদ করার জন্য, যেখানে আগে মানুষের বিভিন্ন ধরনের লেবার কাজ করতো। আগে যদি হচ্ছে আমরা এখানে 10 জন লাগতো, এখন কিন্তু আমি এখানে হাইয়েস্ট 2 জন নিয়োগ দেবো, এবং কোয়ালিটিফুল 2 জনকে আমি এখানে নিয়োগ দেবো যারা হচ্ছে এই মেশিনের উপরে দক্ষতা রাখে। সো এরপর হচ্ছে আমরা বলতে দক্ষতার বৈষম্য তৈরি করতে পারে। যেরকম যাদের আমরা দক্ষ তাদেরকে হচ্ছে আমরা এখানে নিয়োগ দিচ্ছি, যারা দক্ষ না, যারা স্কিলফুল না, তাদেরকে কিন্তু হচ্ছে আমরা খুব বেশি নিয়োগ দিচ্ছি না। এখানে আমাদের ডিসক্রিমিনেশন তৈরি করে। এরপর হচ্ছে চাকরির যে পোলারাইজেশন, যদি আমরা কিংবা জবের ক্ষেত্রে কীভাবে পোলারাইজেশন করতে পারে, যেরকম অনেকেই আছে যেরকম উচ্চ দক্ষতা সম্পন্ন এবং উচ্চ বেতন পাওয়ার চাকরি এখানে আমরা করি, কিন্তু কম দক্ষতা সম্পন্ন আবার বেতন চাকরি হচ্ছে এখানে কমে যাবে। মানে এখানে যত আমার স্কিল যত বেশি হবে, যত বেশি আমি সেখানে আমার স্কিলটা দেখাতে পারবো, আমার বেতন তত বেশি হবে। কিন্তু যদি আমার স্কিলটা আমি তত ভালো না দেখাতে পারি, অথরিটি কিন্তু আমাকে বেতন ঠিক ততটুকু দিবে না। এরপর আমরা যদি প্রযুক্তির উপরে অতিরিক্ত মাত্রায় নির্ভরশীলতা হয়ে যায়, আমার কোনো একটা কাজ আমার করতে ইচ্ছে করে না, আগে আমরা ম্যানুয়ালি সেগুলোকে করতাম, একটার পর একটা ডাটাগুলো বসাতাম, দেন সেগুলোকে হিসাব করতাম, কিন্তু এখনই এআইয়ের কারণে আমাদের কি হয়ে যাচ্ছে যে আমরা এই অতিরিক্ত এআইয়ের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমার কোনো একটা কাজে লাগতেছে, আগে যেরকম দেখা যায় যেত 2 আর 2 কত হতো 4, কিন্তু একটা হিসাব করার জন্য, কিন্তু এখন এই আমাদের এআই বা কোনো নর্মালি একটা যে ক্যালকুলেশন করতে গেলে আমরা দেওয়ার কত হয়, এটাও আমরা ক্যালকুলেটারেই আমরা হিসাব করি, বিকজ উই ডিপেন্ডেন্ট অন এআই। আমরা কিন্তু কখনোই আমরা এটা ভাবি না যে আমরা এটাকে ম্যানুয়ালি চিন্তা ভাবনা করতে পারি। তো আমরা এখনই যদি আমরা এবং এটা গুণগত মান একদিক থেকে যেরকম উন্নত করতেছে, একইভাবে আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু ফেলতেছে। তো এইখানে আমরা যদি বলি যে এটা যদি আমরা বিভিন্ন ধরনের যদি আমরা একটা কথা বলি, যেখানে পজিটিভ বা নেগেটিভ 2 ধরনের ইম্প্যাক্ট এখানে আমাদের উপরে পড়তে পারে, যেরকম নতুন চাকরি সৃষ্টি করতে পারে, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, বা বিভিন্ন ধরনের চাকরির উন্নতগতমান বা আমাদের জব সেক্টরটাকে আরও ডেভেলপড করতেছে, যে একেবারে এআই যে আমাদের চাকরিটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে এমন না। এআইয়ের সাথে সাথে আমাদেরকেও ঠিক একইভাবে নিজেদেরকে ডেভেলপড করে নিয়ে যাওয়া, বা সেই মাত্রায় আমাদেরকে স্কিলফুল তৈরি করা, তাহলে কিন্তু আমাদের জবটাও বা জব পারফরমেন্সগুলো সেরকম ভালো হবে। আবার যদি হচ্ছে আমাদের যেরকম নেগেটিভ দিকগুলো আছে বা যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, অবশ্যই এআই আমাদের জন্য হেল্পফুল হবে। আদারওয়াইজ এআই আমাদের জন্য শুধুমাত্র জব সেক্টরের ক্ষেত্রে অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্টের সাথে আমাদেরকে এটা ক্ষতিকর যে দিকগুলো সেদিকে আমাদেরকে নিয়ে যাবে। সো উই হ্যাভ টু টেক চ্যালেঞ্জ টু মডিফাই আওয়ারসেলফ, টু স্কিলফুল আওয়ারসেলফ। হয়ে গেছে। এটাই তো এন্ডিং। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শিবির আহমেদ অফিসিয়াল পেজ, এটা না এরকম ধরনের এ ধরনের আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অলরেডি থেকে আগেই ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য চক্রিন ধন্যবাদ।